আসসালামু আলাইকুম। টাঙ্গুয়ার হাওর ভ্রমণের দ্বিতীয় দিনের বা দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা এখনও আমার প্রথম পর্বটি দেখেননি, আশা করি তারা ভিডিওটি দেখে তারপরে আমার দ্বিতীয় পর্বটি দেখা স্টার্ট করবেন। আর দ্বিতীয় পর্বটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমি আর কথা বাড়াবো না, চলেন আমরা দ্বিতীয় পর্ব স্টার্ট করে দিই। দর্শক, আমরা কিন্তু চলে আসছি লাকমাছড়া। আর এখানের সৌন্দর্য কিন্তু আপনারা দেখতেই পারতেছেন বা দেখবেন, আপনাদেরকে দেখাবো। সারোয়ার ভাই সহ কিন্তু আমরা উপভোগ করতেছি লাকমাছড়ার সৌন্দর্য। আমার পেছনেই সারোয়ার ভাই আছে। সারোয়ার ভাই কেমন দেখছেন? অপূর্ব অপূর্ব, এই অপরূপ সৌন্দর্য, পাহাড়ের যে সৌন্দর্য, এই সৌন্দর্যের যে বহির প্রকাশ, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। জি, আপনারা যদি দেখেন যে আসলে এই মুহূর্তে এই শুক্রবারের দিনটাতে অনেক পর্যটক কিন্তু এখানে আসছে। আর এই যে ঝর্ণার কিন্তু ঠান্ডা পানি এইখানে কিন্তু ফ্লো হচ্ছে। জহির স্যার, আপনি কিছু বলবেন? দাঁড়ান, বলেন আপনার অনুভূতি বলেন। অনুভূতি খুব ভালো, প্রথমবার এসেছি, মানে ভালোই লাগছে আর কি। পানি অনেক ঠান্ডা, পানি অনেক ঠান্ডা, ঝর্ণাটা দেখতে পারলে আরো ভালো লাগতো। তো পানি ঠান্ডা এবং পানির ফ্লো আছে যথেষ্ট। তো হাঁটতে বেশ ভালো লাগতেছে। পাথর তেমন নাই, ছোট ছোট পাথর, নুড়ি পাথর তো চুরি হয়ে গেছে। তারপরে অনেক সুন্দর, মানে দৃশ্যটা ভালোই লাগতেছে হাঁটতে। আমরা এখানে আছি, বেশ আমাদের পিছনে ইন্ডিয়ান মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে। আর এখানে পানিটা অনেক ঠান্ডা। তারপরে এখানকার পাথর ছিল, অনেক পাথর ছিল, যেটা আজ কয়েকদিন আপনারা জানতে পারছেন যে পাথরগুলো কিছু দুষ্কৃতকারী নিয়ে গেছে, নিয়ে গেছে। হ্যাঁ, পাথর তো আর আগের মতো নেই, হাওয়া হয়ে গেছে। কোথায় আগের মতো পাথরও নেই, পানিও নেই, সাথে সাথে পানিও আকাশে চলে গেছে। তা আমরা পানি চাই, পাথর চাই, আবার আগের মতো পরিবেশ চাই। ধন্যবাদ। কি অবস্থা বলেন, কেমন লাগলো পরিবেশ? I'm just enjoying the views. Like পাঁচগাঁও না, পাঁচগাঁও এরকম ঠান্ডা পানি নাই। আছে না, এর চাইতে বেশি আছে পানি। ওকে, ফাইন। আর কারা কারা আছে আমাদের ট্যুরমেটদের তো খুঁজেই পাচ্ছি না। যাদের কাপড় ভিজে তাদের কাছে যান। ওই যে দেখেন পানিটা সব ভিজে যাচ্ছে, তাই না? যে আরো যাই। আচ্ছা, যেহেতু লাকমাছড়া আসছি, আর দেখেন কি পরিমাণ স্বচ্ছ পানি, ফ্লো কিন্তু অনেক বেড়ে গেছে। তার মানে ওইদিকে বৃষ্টি হচ্ছে, অনেক বেড়ে গেছে। এই যে অবশেষে কিন্তু পাথর চোরা কারবারিদের পাওয়া গেছে। নাকি এটা কি পাথর নাকি? এতক্ষণে কই ছিলেন আপনি? আর বলেন না, আপনাদের খুঁজতে খুঁজতে আমি হয়রান। আমি জীবন আমার তামা হয়ে গেছে, আমার এই ইরফান ভাইকে খুঁজতে। আচ্ছা, কেউ গোসল করবে না? গোসল তো করতেছি। হ্যাঁ, তাহলে একটু শুয়ে পড়েন। আমার ছবি তুলেন, আমি দিতেছি। ফিলিংস কি? ঠান্ডা, ও ঠান্ডা। আমি দেখেন আগে এই আলিম ভাই, কি অবস্থা? নীলাদ্রি লেকে আমরা কায়াকিং করব। এই যে আমাদের কায়াক এসে পড়েছে। আর এই যে অলরেডি কিন্তু আমাদের টিম আফজাল ভাই এবং মাসুদ ব্রো, ওরা কিন্তু কায়াকিং করে দিছে। আর এদিকে কিন্তু বোটে কিন্তু ঘোরা যাচ্ছে। বসবো আমি কোনটায়? সামনেটায় বসি না? কি কথা বলবো, লাইফের ফার্স্ট কায়াকিং করা, এই তবুও হচ্ছে সেটা নীলাদ্রি লেকের মতো একটা
সৌন্দর্যমণ্ডিত একটা স্থানে এর ভাষা এবং মানে এটার অনুভূতি এটা আমি কখনোই বলে বোঝাতে পারবো না। আমাদের কলিগ এবং সবাই এই যে ওনারা বোটে উঠেছে আর আমরা কায়াকিং এ যাক যাক কোথায় আর যাবে, পাহাড়ে চলে যাবো আমরা, টেনশন নাই। আসলে তো পাহাড়ে যাইতাছি। আমার তো গান মনে পড়ে যাচ্ছে, সব সখীরে পার করিতে নেব আনায় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের নেব আনা। কো গান ধরেন না কেন? সব সখীরে পার করিতে নেব আনায় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি এই মাসুদ ব্রো একটু ক্যামেরাটা একটু নিতে হবে যে। সন্ধে ঢলে গরুতে হামলা বলে, জলেলে পাড়ার কলে তুমি হও চাঁদের কণা, আমি যে রিস্কা সোনা, আমি যে রিস্কা সোনা। দিন কি এমন যাবে সকালে ভাত খাবো না, রাতে রাত আমায় খাবে, আমি যে রিস্কাওয়ালা। সেদিন রাতে আমাদের হাউস বোটে কিন্তু তুমুল গানের আড্ডা চলছিল, মানে চারিদিকে স্নিগ্ধ পরিবেশ আর গানের আড্ডা। কেউ কেউ কার্ড খেললো, কেউ কেউ প্রকৃতি দেখলো, সব মিলিয়ে অসাধারণ একটা রাত কাটিয়েছিলাম এই নীলাদ্রি লেকের পাশে। তো আপনারা আমাদের গানের একাংশ দেখতে পারতেছেন, তো গানটা কেমন হলো একটু জানিয়েন কিন্তু কমেন্ট করে। 10-12 রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে, এটা কি 244 দিন না ডেকে বেলাকে মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। শুভ সকাল টাঙ্গুয়ার হাওর। আমরা কিন্তু আমাদের পেছনে দেখেন অনেক বোট, সবাই নীলাদ্রি লেক থেকে টাঙ্গুয়ার হাওর থেকে আমরা জাদুকাটা নদীর উদ্দেশ্যে আসতেছিলাম। আর এই যে দেখেন আমাদের টিম মেম্বার কিন্তু সবাই, এই সবাই একসাথে চিল হবে কই ভাই? এই যে দেখেন আমাদের মতো আরো অনেক হাউস বোট, এই হাউস বোটগুলো কিন্তু সেই নীলাদ্রি লেক বা টেকের ঘাট থেকে এখন এই শিমুল বাগানের উদ্দেশ্যে আসছে। এই যে এটা কিন্তু এসি বোট, হাওরের সুলতান এসি বোট, এবং আরো অনেক ছোট ছোট হাউস বোট কিন্তু এখানে প্লেস করা আছে দেখেন। আর এই পাশে পরিবেশটার কথা কি বলবো, মানে ওই যে জাদুকাটা নদীটা তো ওইটা, আর এইটা হচ্ছে শিমুল বাগানের ঘাট। আলহাজ জয়নুল আবেদিন শিমুল বাগান, তাহিরপুর, সুনামগঞ্জ। তো আমরা কিন্তু আমাদের টিকিটটা নিয়ে নিয়েছি, 50 টাকা শুভেচ্ছা মূল্য টিকিটের। এই যে দেখেন আলহাজ জয়নুল আবেদিন শিমুল বাগান, যেটা হচ্ছে মানিগাঁও, বাদাঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ। তো আমরা এখন ভেতরে ঢুকবো আমাদের টিম মেম্বার সহ। এই কই কই সবাই চিল হবে নাকি? চিল চিল। যদি 10,000 নিতে হয় ভিউ, তাহলে আমরা এই ভিডিওতে আসবো না। ওকে ফাইন, 10,000 হোক, 10,000 হোক আর 20,000 হোক, আমরা হ্যালো হ্যালো ঢুকে যাচ্ছি শিমুল বাগানে। তো আমি কিন্তু ফেব্রুয়ারি মাসে একবার আসছিলাম এই শিমুল বাগানে, তখন কিন্তু শিমুল ফুল ছিল। আর এখন যেহেতু বর্ষাকাল,
শিমুল বাগানে কিন্তু শিমুল ফুল নেই, কিন্তু যে সবুজ প্রকৃতি পরিবেশ, সারি সারি শিমুল গাছ, এটা কিন্তু দেখা যাচ্ছে। আর এটা কিন্তু যেমনটা বলছিলাম, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান এইটা, যেখানে সারি সারি শিমুল গাছ লাগানো আছে। আর এটা কিন্তু ব্যক্তিগত বাগান, এই সেই বাগান। আমরা এখন শিমুল বাগান, তো লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স কিন্তু নিয়ে গেলাম এই শিমুল বাগান থেকে। তো যারা যারা শিমুল বাগান আসবেন, আমার মতো একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স পাবেন। এটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট একটা হচ্ছে ট্যুর ছিল। শিমুল বাগান দেখা শেষে এরপর আমরা গিয়েছিলাম বারিকাটিলা। আর বারিকাটিলা ভ্রমণ শেষে আমরা আবার এই শান্ত নীলাভ জলে আমাদের হাউস বোট জার্নি শুরু করি। আর আমাদের এবারের উদ্দেশ্য ছিল এই জাদুকাটা নদীর তীরে গোসল করা। আর এই গোসলের একটা স্পট আমাদের বোট ওনারা আগে থেকেই নির্ধারিত, মানে পর্যটকরা আসলে এখানে গোসল করে থাকে, সেই স্পটে যাচ্ছি। চলেন আমরা গোসল করে আসি। টাইটানিক হাউস বোট কিন্তু এইমাত্র জাদুকাটা নদীতে এসে ভিড়ল গোসলের যে স্পট আছে সেইখানে। আপনারা পর্দায় দেখছেন টাইটানিক হাউস বোটকে। আমি যে রিস্কাওয়ালা দিন কি এমন যাবে বলি কি ও মাধবী তুমি কি আমার হবে আমি যে এই যে জাদুকাটা নদীতে কিন্তু একদম ঠান্ডা পানি, স্বচ্ছ পানি। আর কি এদিক দিয়ে আসেন, আমরা যদি ইয়াটা দেখাই, একদম বরফ শীতল পানি। এটা হচ্ছে ঝর্ণা থেকে বেয়ে আসা পানি। আর এটা হচ্ছে সেই জাদুকাটা নদী, অনেক ঠান্ডা পানি। এই যে আরেকটা স্যার, জরুল স্যার, এই যে আমাদের আতিক ভাই, একটা ডুব দিলেই কিন্তু শান্তি, একটা ডুব দিলেই মনটা শান্তি হয়ে যাবে। আসেন আমরা একটা ডুব দেই, আসেন আমরা একটা ডুব দেই। ও আমরা এখন রেডি। রেডি, হ্যাঁ রেডি, হ্যাঁ হচ্ছে মনির ভাই আসছে নাকি? আসেন আমার কোনো ছবি নাই, সব ভিডিও করেন। আর ভিডিও নেন, আমার ভিডিও নেন। জলে যাহে জলের পোকা, স্কুলে যায় কোলের খোকা, জলে যাহে জলের পোকা গো।